আজকের পর্বে আমরা দেখব যে প্রিলিমিনারি ফেল করার 5টি কারণ। আমরা কেন বারবার প্রিলিমিনারি পরীক্ষায় ফেল করতেছি? কারণ আমরা বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে প্রিপারেশন নিলে আমরা সহজেই আমাদের প্রিলিমিনারি উতরাইতে পারবো, সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং আজকের পর্বের মাধ্যমে আমি যে 5টি কারণ বলবো, সেই 5টি কারণ যদি আপনারা ভালো করে কভার আপ করতে পারেন, এবং আমি শিওর দিয়ে বলতে পারি আপনারা ভালো করবেন সামনে যে কোনো প্রিলিমিনারি পরীক্ষায়। তো আজকে যেহেতু সামনে 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, তো সেই পরীক্ষার জন্য যেহেতু আমাদের হাতে এখনো প্রায় 2.5 থেকে 3 মাস সময় আছে, সেই 3 মাস আপনাকে কিভাবে কাজে লাগাবেন সেটা আমি বলার চেষ্টা করব, এবং গুরুত্বপূর্ণ 5টি কারণ সেটা আমি বলার চেষ্টা করব। তো চলেন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অগোছালো প্রস্তুতি। আপনার প্রস্তুতি যদি গোছালো না হয়ে থাকে, আপনার আসলেই মানুষ যেরকম অগোছালো থাকলে তার লাইফস্টাইল অন্যরকম, ঠিক সেরকমই অগোছালো প্রস্তুতি যদি আপনার থাকে তাহলে আপনার প্রিলিমিনারি ফেল করার একটা অন্যতম কারণ। কারণ আপনার বিভিন্ন মনে করেন যে আপনার একটা পড়াশোনা আপনি বারবার গুছিয়ে যদি না পড়েন, তাহলে আপনারা এখান থেকে ওইখান থেকে বিভিন্ন জায়গা থেকে পড়ে আসলে আপনার প্রিপারেশনটা অতটা মজবুত হয় না। তো আপনার তার জন্য তা কি করতে হবে, আপনাকে গুছানো একটা প্রস্তুতি নিতে হবে যে আমাকে এইটুক আমি গোছাবো এবং এইটুকের মধ্যে ভালো করে পড়ার চেষ্টা করব, তাহলে আপনি ভালো করতে পারবেন। তো অগোছালো প্রস্তুতিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারির জন্য। তো অগোছালো প্রস্তুতি আপনাদের ফেল করার একটা অন্যতম কারণ। তো আপনি গুছিয়ে পড়বেন, তাহলে সামনে আরো ভালো করতে পারবেন। তো তারপর যে কারণটা নিয়ে আমি কথা বলবো, ভিন্ন ভিন্ন বই পড়া। এটা কেন বললাম, কারণ হচ্ছে আমরা একই সাবজেক্টের বিভিন্ন বিভিন্ন বই পড়ি। নতুন নতুন বই আসছে, কিনে নিয়ে আসছি, যেটা ভালো এটাই কিনে নিয়ে আসি। আসলে বাকি বাজারে যত বই আছে, ম্যাক্সিমাম যে বইগুলো আছে, গাইড বইগুলো আছে, যে প্রকাশনী বইগুলো আছে, সবগুলোই কিন্তু একই ক্যাটাগরি। আপনি এমপি3 বলেন, প্রফেসর বলেন, বা বিভিন্ন বিভিন্ন যে বইগুলো আছে, সবগুলো কিন্তু একই ক্যাটাগরি। আপনার এমপি3 থেকে যা কমন আসবে, প্রফেসর থেকে তাই কমন আসবে। মানে সবগুলো বই একই ক্যাটাগরি বলা যায়। একটা কাজ করতে পারেন, এত এত বই না পড়ে আপনারা ফিক্সড একটা বই, সর্বোচ্চ 2টা বই আপনি পড়তে পারেন। যেমন আমার চ্যানেলে আপনার একটা বুক লিস্ট পাবেন, ভালো একটা বুক লিস্ট। ওইখান থেকে আপনারা কোন কোন সাবজেক্টে কোন কোন বইগুলো ভালো সেগুলো আপনারা দেখে নিতে পারেন, এবং ওই বইগুলো ফলো করলে আপনারা ভালো করতে পারবেন। কিন্তু সব বই বাজারে মোটামুটি একই ক্যাটাগরি বলা যায়। তো আপনারা এত এত বই না পড়ে আপনারা একটা বই ফিক্সড ভালো করে বারবার ওই বইটাই পড়ার চেষ্টা করবেন। তাহলে আশা করছি আপনারা পড়াটা যখন লিমিটেশনের মধ্যে নিয়ে আসতে পারবেন, যখন হচ্ছে ভিন্ন ভিন্ন বই, মানে আমাদের যে এই রাইটার ওই রাইটার এতগুলা একসাথে অনেকগুলা পড়তে গিয়ে আপনি অনেক সময় নষ্ট হবে আপনার। কিন্তু দেখবেন প্রশ্ন যখন কমন আসবে, তখন ওইটাতে যা আছে ওইটা থেকেও তাই আছে, একটা দুইটা হেরফের হতে পারে, কিন্তু আপনার একটা বই ওইটাই ভালো করে পড়ার চেষ্টা করবেন। যদি প্রয়োজন মনে হয় আরেকটা বই আপনার রেফারেন্স হিসেবে রাখতে পারেন। তো এই ছিল দুটো কারণ। তৃতীয় কারণ যেটা মনে করি, যে বিগত বছরের যে প্রশ্নগুলা আমরা কি করি, বিগত বছরের প্রশ্ন আমরা ভালো করে পড়ি না। যেমন সামনে 46তম বিসিএস প্রিলিমিনারি আসতেছে, আপনাদের প্রথম কাজ হবে বিগত বছরের যত প্রশ্ন আছে সবগুলো পড়ে ফেলা। বিশেষ করে যেহেতু 35 থেকে 45তম বিসিএস প্রিলিমিনারি পর্যন্ত যত প্রশ্ন আছে সব পড়ে নেওয়া। 35 থেকে 45 বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আন্তর্জাতিক অংশ, বাংলাদেশ বিষয়াবলী অংশ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি যতগুলো আছে সবগুলো আপনারা 10 থেকে 45তম বিসিএস পর্যন্ত ভালো করে পড়ার চেষ্টা করবেন। বিগত বছর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন রিপিট আসে, প্লাস হচ্ছে ওই প্রশ্নগুলাই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো আপনার বিগত বছরের প্রশ্ন ভালোভাবে পড়তেই হবে। তো বিগত বছরের প্রশ্নের জন্য আপনারা যে কোনো একটা জব সলিউশন কিনে নিতে পারেন। ওইখান থেকে আপনারা হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করেন। তো ওইখান থেকে আপনারা সবার থেকে এগিয়ে থাকবেন, কিছুটা হলেও মার্ক এগিয়ে থাকবেন যদি বিগত বছরের প্রশ্নগুলো আপনারা ভালো করে পড়ার চেষ্টা করেন। তারপরে আপনারা যেটা বলবো সেটা হচ্ছে যে স্ট্রং জোন এবং উইক জোন। আমরা কি করি, স্ট্রং জোন কোনটা আর উইক জোন কোনটা এটা আমরা বুঝি না। আর বুঝেও আমরা সেটা কিভাবে কভার আপ করবো সেটা আমরা করতে পারি না। তো আপনাকে স্ট্রং জোন এবং উইক জোন কিভাবে বের করবেন? আপনি মনে করেন যে একটা পরীক্ষা দিচ্ছেন, মডেল টেস্ট পরীক্ষা। আপনার যেকোনো প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারেন, বা আপনি নিজে বই নিয়ে পরীক্ষা দিতে পারেন টাইম ধরে, বা লাইভ এমসিকিউ আছে, লাইভ এমসিকিউতে বসে আপনার পরীক্ষা দিতে পারেন। যখন একটা মডেল টেস্ট দিবেন তখন দেখবেন যে আপনার কোন কোন সাবজেক্টগুলোতে আপনি খারাপ করতেছেন সেটা আপনি ফাইন্ড আউট করেন, এবং সেইটা ফাইন্ড আউট করে আপনি বুঝেন যে এই সাবজেক্টে আপনার ঘাটতি আছে। ঠিক আছে? আর আপনি নিজেও জানেন আপনার স্ট্রং জোন কোনটা। আপনার যদি ম্যাথে যদি আপনার দুর্বলতা থেকে থাকে, আপনি ভালো করে জানেন যে আমি ম্যাথে দুর্বল।
আর আপনার কোন কোন সাবজেক্টগুলো অবশ্যই আপনার একটা স্ট্রং জোন থাকবে, একটা অবশ্যই উইক জোন থাকবে। কেউ বাংলায় দুর্বল, কেউ ইংলিশে দুর্বল, কেউ ম্যাথে দুর্বল, কেউ বিজ্ঞানে দুর্বল। সব দিকে দুর্বল কেউ হয় না। তবে আপনার যে সাবজেক্টটাতে আপনি বেশি উইক সেটা আপনি খুঁজে বের করেন এবং আপনার স্ট্রং জোন যেটা সেটাতে আরো ভালো করার চেষ্টা করেন। তো আপনার স্ট্রং জোনটাকে আপনার ভালো করে শানিত করবেন। ওইখানে যত মার্কস আসবে তত মার্কস আমার ফিক্স, যে আমি এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমি পারবো। ঠিক আছে? তো সেটা আপনাকে খুঁজে বের করেন। এবং উইক জোন বলতে আমি বলতেছি যে আপনার যদি ম্যাথে দুর্বলতা থাকে, আপনি ম্যাথ পুরো সিলেবাসটা না পড়ে আপনি হচ্ছে কিছু ফিক্সড 8টা থেকে 10টা চ্যাপ্টার পড়েন। ঠিক আছে? যেহেতু বিসিএস এ আমাদের যেহেতু বিসিএস এ পাটিগণিত থেকে কম আসে, আপনি বীজগণিত অংশ থেকে যে চ্যাপ্টারগুলোতে বেশি আসে সেগুলো আপনি পড়ার আগে শেষ করেন। কারণ চ্যাপ্টার ভালো করে পড়লেই তো আপনি এখান থেকে 8 থেকে 9 মার্ক বা 8-9 মার্কস আপনি ইজিলি তুলতে পারেন। আপনার যেহেতু উইক জোন, আপনার এখানে মিনিমাম ন্যূনতম একটা 8 থেকে 10 মার্ক আপনার লাগবে যদি আপনি প্রিলিমিনারি পাস করতে চান। কারণ এখনকার সময়ে কাট মার্কস কিন্তু অনেক বেশি হচ্ছে, কারণ প্রচুর পড়াশোনা করে সবাই, তার জন্য এখন কাট মার্কসটা অনেক বেশি। তো আপনাকে সব সাবজেক্টে এভারেজ আপনাকে ভালো হতে হবে এবং আমরা যেখানে আপনার স্ট্রং পয়েন্ট সেটা আপনাকে স্ট্রং থাকতে হবে এবং সেই স্ট্রং ধরে আপনাকে আগাতে হবে, যে আমাকে এই স্ট্রং পয়েন্ট আমাকে যাতে আহ, আর মানে এখানে আমি যাতে মার্কস আমার কম না কমে। এবং উইক জোনটাকে আপনি হচ্ছে বারবার প্র্যাকটিসের মাধ্যমে স্ট্রং জোনে পরিণত করার চেষ্টা করেন, তাহলে আপনি হচ্ছে প্রিলিমিনারি পাস করতে পারবেন। সর্বশেষ যে কারণ, মডেল টেস্ট। আমরা পড়াশোনা করি কিন্তু আমরা মডেল টেস্ট দেই না। অনেকেই আছে মডেল টেস্ট না দেওয়াতে খুব হাই প্রিপারেশন থাকা সত্ত্বেও মেইন পরীক্ষায় গিয়ে সে খারাপ করে। কারণ সেই মডেল টেস্টের যে প্র্যাকটিসটা, যে আমার ভুলের পরিমাণ কিরকম হচ্ছে, কোন জায়গায় আমি ভুল করতেছি, সেটা আমি মডেল টেস্টের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন যে আমি এই সাবজেক্টে আমি দুর্বল। তো আপনাকে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে এবং মডেল টেস্টের মাধ্যমে বুঝতে হবে যে আমার ইংলিশে দুর্বলতা আছে, আমার ইংলিশ বেশি পড়তে হবে। আমার ম্যাথে দুর্বলতা আছে, ম্যাথ ভালো করতে হবে। তো এই যে 5টা কারণ আমি বললাম আপনাদেরকে, এই 5টা কারণ আপনি যদি কভার আপ করতে পারেন, আপনি মোটামুটি শিওর থাকেন আপনার বিসিএস প্রিলি বলেন যে কোনো প্রিলি আপনি পাস করবেন। তার ধৈর্য থাকতে হবে, পরিশ্রম তো অবশ্যই করতে হবে। তো তার জন্য এই 5টি কারণ আপনারা যদি ফলো করেন এবং আশা করি আপনার সামনে যে 46তম বিসিএস প্রিলিমিনারি আছে সেটা আপনারা উত্তর দিতে পারবেন। এই কথাগুলো আসলে সচরাচর আপনারা শুনবেন না, কিন্তু এটাই আসলে, এগুলাই হচ্ছে মেইন পয়েন্ট। আমরা যে বারবার প্রিলিমিনারি ফেল করতেছি কেন? আরেকজনের মেধা কি আমার থেকে বেশি? না, সে আমার থেকে বেশি পরিশ্রম করতেছে এবং সে এভাবে ধরে আগাচ্ছে এবং ভালো করে আগাচ্ছে, তার জন্য সে ভালো করতেছে। তো আপনাদেরকেও এই যে 5টা পয়েন্ট বললাম, এই 5টা পয়েন্ট আপনারা ভালো করে কিভাবে আপনারা আয়ত্তে নিয়ে আসতে পারবেন সেটা করার চেষ্টা করেন বারবার। প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিন, আপনারা চাইলে অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষা দিন, পরীক্ষা দিতে হবে আপনাদেরকে। ঠিক আছে? তাহলে মডেল টেস্ট, স্ট্রং জন একজন বের করবেন, বিগত বছরের প্রশ্ন পড়বেন, তারপর অগোছালো যে প্রস্তুতি সেটা গুছিয়ে পড়ার চেষ্টা করবেন এবং আপনারা বই একটা দুইটার বেশি বই পড়বেন না এবং বাজারে যে কিছু কিছু বই অবশ্যই ভালো বই আছে সেগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। আমি আমার চ্যানেলে বুক লিস্ট একটা দিয়ে দিছি, আপনারা ওই বুক লিস্টটা ফলো করতে পারেন, কারণ ওই বুক লিস্টটা একটা বেস্ট একটা বুক লিস্ট আমি মনে করি, কারণ আমি নিজেও এটা ফলো করি। তো আপনারা হচ্ছে এই 5টা পয়েন্ট ভালো করে মাথায় গেঁথে নিন এবং এই 5টা পয়েন্ট কিভাবে কি করবেন সেটা তো আমি বলেই দিলাম। আপনারা এই 3টা মাস, সামনে 3টা মাস বাকি সবকিছু বাদ দিয়ে আপনারা এই 5টা পয়েন্ট ফলো করেন, আশা করছি সামনে যে প্রিলিমিনারি আসতেছে আপনি অবশ্যই ভালো করবেন। তো আজকের পর্ব এই পর্যন্তই। আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। আজকে পর্বটি এই পর্যন্তই। প্রিলিমিনারি ফেল করার যে 5টি কারণ এবং কিভাবে আপনারা এই 5টি কারণ কিভাবে আপনারা কভার আপ করবেন সেটাও আমি বলে দিচ্ছি। এবং আপনাদের যদি রেসপন্স পাই, আমি হচ্ছে সামনে 46তম বিসিএস প্রিলিমিনারির জন্য 120+ তোলার যে রুট ম্যাপ তা নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণে রেসপন্স পাই তারপরে আমি করার চেষ্টা করব। তো আপনারা ভালো থাকবেন এবং ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।